আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপায়ের বুবু অনেক ভালো আছি। রাতের বেলায় মেয়ের আবদারে নিয়ে চলে আসলাম নতুন ভিডিও। মেয়ে খাবে হালিম, তাই দেরি না করে ঝটপট রেডিমেড হালিমেড কিনে নিয়ে আসলাম, রাঁধুনি হালিম। হালিম নিয়ে আর বাসায় তো আছে মাংস নিয়ে চলে আসছি রাতের বেলায় রান্নাঘরে। আর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে হালিম রান্না করছি। আর দেখেন রাতের বেলায় আমার রান্নাঘরটা কত সুন্দর লাগছে। দিনের বেলায় তো আসা যায় না, যে রোদ। আর আমি রাতের বেলায় এখন রান্না করছি। আর এই তো প্রথমে চুলা ধরিয়ে দিলাম, সব কিছুর উপকরণ রেডি করে নিয়ে চলে আসছি। চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে দেখেন কড়াই বসা হয়ে গেছে আমার। আর এখন আমি পানি দিচ্ছি, হালিমটা হালকা গরম পানি করে ডাল মিক্সটা বেশ আমি 1 ঘন্টার মতো রাখবো। এই জন্য চুলা ধরিয়ে আমি পানিটা বসিয়ে দিলাম, 2 কাপ মতো পানি। আর এই তো মাটির শানকির মধ্যে আমি ভিজিয়ে নিব। আর এই তো আমার পানিটা হালকা গরম হয়ে গেছে। আর এই তো হালিম মিক্সড আমি সব সময় রাঁধুনির সব কিছুই ব্যবহার করি। রাঁধুনির প্রোডাক্টগুলো অনেক ভালো আর উন্নত মানের। আর এই যে দেখেন 2টা আছে, একটা ডাল আছে আর একটা মশলা আছে। প্রথমে আমি ডালের বড় প্যাকেটটা কেটে ঢেলে নিলাম। আর এর মধ্যে আমি 2 কাপ পানি নিয়ে ঢেলে দিলাম। আর এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে না নাড়লে গোটা জমে যেতে পারে আর গুঠলা ধরতে পারে, জন্য তাড়াতাড়ি নেড়ে নেবেন। আর এর মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে আমি তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি বেরেস্তা ভেজে নিব। আর এই তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি বেশি অংশটা উঠিয়ে নিলাম, কারণ আমি যখন আমি ডেকোরেশন করব তখন আমার লাগবে। আর এই জন্য এখন আমি কিছু বেরেস্তা রাখলাম, ওর মধ্যে আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি আদা, রসুন আর জিরা বাটা। আবারও ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর কষানো হয়ে গেছে। এখন আমি রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা ছোট প্যাকেটে থাকে, সেই মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে। আর এই তো এই ডালটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর দেখেন কত সুন্দর একটা কালার এসছে আর একদম ঝামেলা ছাড়া হালিম। আর এইভাবে আপনারাও বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। আর আমি আমার চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এইভাবে আমি পানি দিয়ে দিলাম কষানোর পর। এই ঠিক অল্প আছে, আমি একটু পর নেড়ে দিব। আর এই দিকে আমি আমার পুদিনা পাতা ড্রাগন গাছে চারিপাশে লাগিয়ে রেখেছি। আর এই পুদিনা পাতার একদিন আপনাদেরকে রেসিপি দেখাবো আমি। আর এই তো পুদিনা পাতাগুলো আমি পেড়ে নিচ্ছি, যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। আর এই যে আমার গাছে বালতির মধ্যে আমি কাঁচা মরিচ লাগিয়ে রেখেছি, সেই মরিচটাও কিছু পেড়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর মরিচ হয়েছে আমার গাছটাতে, মাশাআল্লাহ বলবেন সবাই মিলে, অনেক সুন্দর আমার কাঁচা মরিচ, গাছের পুদিনা, চিন্তা করা যায় কত ভালো লাগছে। আর এই তো সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখন আমি নিয়ে যাচ্ছি, আমার হালিমটাও হয়ে গেছে। আর এই যে দেখেন অল্প আছে, কি সুন্দর হয়ে গেছে হালিমটা, গাঢ় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিব। একটা মাংস ভাঙিনি, কি সুন্দর মাংস গোটা হয়ে আছে। আর দেখেন কত সুন্দর কালার এসছে। আর এই তো আমি নামিয়ে নিলাম মাটির শানকিতে। আর এখন আমি ডেকোরেশন করব, এই জন্য লেবু, বেরেস্তা, কাঁচামরিচ, পুদিনা পাতা, শুকনা মরিচ সব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আদা কুচি দিতে পারবেন। আর আমি শসা দিব খাওয়ার সময়, এখন আমি দিচ্ছি না। আদা কুচি আমার বাচ্চারা পছন্দ করে না বলে আমি আদা কুচি দিচ্ছি না। আর এই যে দেখেন আমার ডেকোরেশন করা হয়েছে, কত সুন্দর, লোভনীয়, অনেক সুন্দর হয়েছে না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর একটা রেডি হালিম, আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। আর এই যে দেখেন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর করে আমি সাজিয়েছি। এইভাবে সাজিয়ে পরিবেশন করলে অনেক ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।